হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন। আজকে ভিডিও খুবই স্পেশাল, কারণ গতকাল আমাকে অনেকে মেসেজ করছিল, কমেন্ট করছিল যে ভাইয়া অস্ট্রেলিয়া আসার পর যে আমরা কি করব, কি কাজ করা আমাদের উচিত। আপনি অস্ট্রেলিয়া থেকে ল্যান্ড করার পর আপনি যখন এয়ারপোর্ট থেকে আসবেন, আপনি বাসে যাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনি একটা ভালো সিম কোম্পানির একটা সিম কিনবেন। যেমন আছে টেসলা আছে, ভোডাফোন আছে, অপটাস আছে। তবে আমি সাজেশন দিব যে অপটাস নেওয়ার জন্য, অপটাস খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। এরপর কি করবেন, এরপর হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। তবে অবশ্যই আপনি যে ফোনটা আনবেন সেটা 5G আনেন, যাতে আপনার ফোন নেটওয়ার্কটা সাপোর্ট করে। অনেকে 4G ফোন নিয়ে আসে, কিন্তু এখানে 4G সাপোর্ট করে না সিমগুলো। তো অবশ্যই যদি আপনার চিন্তাধারা থাকে যে আপনি এখানে 5G ফোন দিয়ে নেটওয়ার্ক ইউজ করবেন, তাহলে আপনি অবশ্যই একটা 5G ফোন নিয়ে আসবেন, বা এখান থেকে এসে আপনি এখানে আসার পর আপনি আইফোন কিনতে পারেন, ইনস্টলমেন্টে কিনতে পারেন। আপনার ইচ্ছা, আপনার আইফোন এখানে এসে কিনতে পারেন, বা আপনি দেশ থেকে একটা 5G ফোন নিয়ে আসতে পারেন। এরপরে স্টেপটা কি হচ্ছে, স্টেপটা হচ্ছে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। সেটা আপনার কমনওয়েলথ ব্যাংকে যে একটা অ্যাকাউন্ট যে খুলবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর কী করবেন, এরপরের স্টেপটা হচ্ছে আপনার TFN এর জন্য অ্যাপ্লাই করবেন। ট্যাক্স ফাইল নাম্বার TFN এর জন্য অ্যাপ্লাই করবেন। এটা আপনার হয়তো 15 দিন লাগবে বা 10 দিন লাগবে আপনার TFN নাম্বারটা আসতে, ট্যাক্সের ফাইলের নাম্বারটা আসতে। এরপরের স্টেপটা কি, এরপরের স্টেপ হচ্ছে যে আপনার ABN এর জন্য অ্যাপ্লাই করা। কারণ আপনি তো অস্ট্রেলিয়া আসার পর বসে থাকবেন না, আপনি ফুড ডেলিভারি দেবেন, আপনি উবার করবেন, পাশাপাশি ক্যাশ জব খুঁজবেন। তো এখন কি ম্যাক্সিমাম ফলোবাইন আসলে 100টা ফলোবাইন আসলে তার মধ্যে 90টা ফলোবাইন যে কাজটা করে তারা হচ্ছে ফুড ডেলিভারি দেয়, যেটা অনেক হিউজ ইনকাম করতে পারে। ফুড ডেলিভারি দিলে আপনি অনেক ইনকাম করতে পারেন, কারণ আপনার খাওয়া দাওয়া খরচ ওইটা আপনি একটা ধরেন 40% or 50% টাকা সেভ করতে পারবেন খাওয়া দাওয়ার খরচ ওঠার পর টিউশনির জন্য। সো এই জন্য সবাই আইসা ফুড ডেলিভারি দিয়া মানে উবার কইরা ভালো একটা অ্যামাউন্ট সেভ করে ফেলে, মানে আসার পর তারা বসে থাকে না। এই জন্য তারা কি করে, ABN অ্যাপ্লাই করে। তা আপনি ABN অ্যাপ্লাই করলে ইনস্ট্যান্ট কিন্তু ABN পেয়ে যাবেন, মানে লং টাইম লাগবে না। ধরুন আপনি ABN যখন অ্যাপ্লাই করবেন তার 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনি ABN এর নাম্বারটা পেয়ে যাবেন। ABN নাম্বার পর কি করবেন, আপনি উবারের জন্য অ্যাপ্লাই করবেন। উবার অ্যাপস ডাউনলোড দিবেন। এরপর উবারের জন্য অ্যাপ্লাই করে দিবেন। ABN নাম্বারটা বসাই দিবেন, TFN নাম্বার দেওয়ার দরকার নেই, ABN নাম্বারটা বসাই দিবেন। এরপর আপনার হয়তো ওরা 10 থেকে 12 দিন নিবে সময় উবার। এরপর আপনার 10-12 দিন পরে আপনার উবার অ্যাকাউন্ট খুলে যাবে। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন উবার অ্যাপ্লাই করার আগে। আপনি পুলিশ ক্লিয়ারেন্সে যখন ডোর ড্যাশ খুলবেন আগে, তখন ডোর ড্যাশ আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিবে। এরপর পুলিশ ক্লিয়ারেন্স দিলে ওইটা আপনি ABN দিয়ে দিবেন উবার অ্যাকাউন্টে। এরপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিবেন। এরপর আপনার উবার 10 দিন পর খুলে যাবে। আপনাকে ওরা উবার এক্সের যে কিটসগুলো আছে ওগুলো দিয়ে দিবে, দেন হচ্ছে আপনি উবার করতে পারবেন। এরপর আস্তে আস্তে আপনি আসার পর আপনার যখন উবারে ইনকাম শুরু হবে, তখন আপনি টাকাগুলো সেভ করবেন, খরচ করা যাবে না। তবে স্ক্যাম থেকে দূরে থাকবেন, এখানে অনেক স্ক্যামের শিকার হয়। আপনি স্ক্যাম থেকে দূরে থাকবেন। আর যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনি একটা ভালো ওঠার আগে, অস্ট্রেলিয়া আসার আগে একটা ভালো বাসা খুঁজবেন, যেখানে আপনার ধরেন অনেকগুলো রেন্ট বেশি নেই। আপনি দরকার না, আপনি সিঙ্গেল ক্যান্ডিডেট হন, আপনি কম খরচের মধ্যে থাকার চেষ্টা করবেন। ধরেন 600 থেকে 650 বা 500 থেকে শুরু করবেন। 500 থেকে 650-এর মধ্যে থাকার চেষ্টা করবেন। 650-এর মধ্যে থাকার চেষ্টা করলে আপনার টাকাটা সেভ হবে। সো বাসা যদি কেউ খুঁজে না পান, আপনার মার্কেট প্লেসে খুঁজতে পারেন, বা আপনাদের যদি কেউ ভিসা পায়, যদি বাসা না খুঁজে পান, তাহলে আমাদের কমেন্ট করতে পারেন বা আমার ইনবক্স করতে পারেন। আমি অবশ্যই হেল্প করবো বাসা খুঁজতে। আর ইনশাল্লাহ এখানে যারা মেলবোর্নে আসবে সমস্যা নেই, আমি সবাইকে হেল্প করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।